Good morning and welcome to another refreshmental morning. আমরা আজ দিনটা অনির্বাণের সাথে এক্সারসাইজ করে শুরু করব। কমেন্ট বক্সে প্লিজ শেয়ার করুন আপনাদের মধ্যে কারা এক্সারসাইজ বা ওয়াক বা ওয়ার্কআউট দিয়ে দিনটাকে শুরু করেন। আমার খুব জানতে ইচ্ছে করছে। মিডল এজেস মানে মাঝ বয়স, নট টু ইয়াং নট টু ওল্ড। এই সময় অনেকেরই লাইফে আসে পরিবর্তন, বডিলি চেঞ্জেস ফিল করে সবাই, তাই রেগুলার এক্সারসাইজ খুব দরকার। কেউ জিম করে, কেউ ব্রিস্ক ওয়াকিং, আর কেউ যোগা টু স্টে ফিট, হেলদি আর এনার্জেটিক। পেন একটু বেশি হয় হয়তো, তাই কেয়ারও নিতে হয় বেশি। আজ থেকে অনেক বছর আগে মানুষের লাইফস্টাইলটা খুব সিম্পল আর ভিলেজ বেস ছিল। মোস্ট পিপল থাকতো ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘরে। ইলেকট্রিসিটি বা মডার্ন ফ্যাসিলিটিস তো ছিলই না। দিন শুরু হতো খুব সকালে, আর সূর্য ডোবার পরেই সবাই ঘুমোতে চলে যেত। জিম, জগিং বা আলাদা করে এক্সারসাইজ করার কনসেপ্ট তখনও ছিল না, কিন্তু দে ওয়ার ফিজিক্যালি ভেরি অ্যাক্টিভ। তারা প্রতিদিন ফিল্ডসে কাজ করত, হাঁটতো মাইলের পর মাইল, কুয়ো থেকে জল তুলতো, কাঠ কাটতো। এই সব ছিল তাদের ন্যাচারাল এক্সারসাইজ। অনির্বাণ আমাদের ঠিক সেইগুলোই ধরে করায়। ফাংশনাল এক্সারসাইজ, পুরনো অ্যাক্টিভিটিস কিন্তু নতুন পদ্ধতি। আমার জিমের জার্নি অলমোস্ট ফ্রম মাই 30s, বাট গৌতম একদমই এক্সারসাইজ করতো না। তখন কম বয়সে হয়তো এরকমও একটা ধারণা ছিল যে রোগা হলে আর কিসের জিম বা এক্সারসাইজ দরকার। তাই ওই ধারণাটা পাল্টে অ্যাওয়ারনেস তৈরি হতে প্রায় অনেকগুলো বছর পরেই গৌতম জিম জয়েন করেছিল। পোস্ট কোভিড আর আমরা জিম না গিয়ে বাড়িতেই অনির্বাণকে নিয়ে ট্রেন করা শুরু করলাম। এখন তো এই গরমে অনির্বাণ এসে আমাদের বলে, আপনারা বলেই রেগুলার করেন আর করেই যাচ্ছেন, কিন্তু অল্প বয়সীরা গরম পড়লেই জিমকে ছুটি করে দেয়। মিডলাইফ বন্ধুদের আর ফ্রেন্ডসদের বলছি, বয়স হয়েছে তাই এক্সারসাইজ করতে পারবো না, ভয় করে, লোকে কি বলবে বা ভাববে, এইগুলো মাথা থেকে কমপ্লিটলি বার করে দিন। যদি স্টার্ট করতে অসুবিধে হয়, সিম্পলি হাঁটা স্টার্ট করুন।
বয়সটা শুধুমাত্র একটা নাম্বার, তার সাথে এক্সারসাইজের কোনো কানেকশন নেই। আর লোকে কি বলবে আর তার ভয় আর লজ্জা অনেক হলো। এবার এগুলোকে সিম্পলি স্ক্র্যাপ করুন। বলছি, শুনুন, ভালো থাকবেন। Good show, Anirban. Thank you so much. Have a great week ahead. Today's lunch: rice, teto, loti, পটল আলু চিংড়ি মাছ and দই। তারপরে আরেকজন গল্প, যাই হোক তার অত গল্প কিছু পড়িনি, কিন্তু তবুও মনে হলো এই মা দুটো সময় একটা সংখ্যা পড়ে আমার ভালো লাগে। যদি দেখি যে কারো কোনো ভালো লেখক হ্যাঁ তখন বলবো টিভি। হ্যাঁ আমার ওই অল্প বিষ আর সেই ছেলে একবার ছেলে তার বউয়ের বাচ্চা হয়েছে, সে বউয়ের বয়স হচ্ছে 17, আর হসপিটালে বাচ্চা হয়েছে। হসপিটালে গিয়ে পুলিশকে বলে দিয়েছে, পুলিশ নিয়ে ছেলেটাকে তুলে নিয়ে থানায় নিয়ে গেছে। এবার বলছে 50,000 টাকা দাও তবে ছাড়া। মামার বন্ধু শিখা মাসি এসছে আজকে। এতদিন আমার ফ্রেন্ড পূর্ণা ছিল, এখন মাম্মার ছোটবেলার বন্ধু শিখা মাসি এসছে, আর শিখা মাসির সাথে আজকে আমরা দেখা করতে এসেছি। আমি আর বাচ্চুদিকে টেনে টেনে এনেছি। ও বাচ্চুদি, ও ভুল বললাম, থুড়ি ভুল বলেছি। ওখানে মেট্রো রাইস আজ হলো নেক্সট ডে, আর আমি চলে যাচ্ছি আমার সমরপল্লী চেম্বারে পেশেন্ট দেখতে। আমার কাজ করতে খুবই ভালো লাগে, তাই এখনও পর্যন্ত আমার এই সাইকোলজি সাবজেক্টটাকে নানা রকম অ্যাভিনিউজ আর এরিয়াজে ইউজ করার নতুন নতুন আইডিয়াস খুঁজতেই থাকি। কারণ এই মিড লাইফ ইজ এমন একটা ফেজ যখন নিউ রিয়েলাইজেশনস হয় অ্যাবাউট নিউ প্যাশনস আর স্যাটিসফ্যাকশনস। আমি কোন ফ্রেন্ডসদের একটু হলেও এক্সারসাইজ স্টার্ট করার জন্য ইনফ্লুয়েন্স করতে পেরেছি, আর বয়স আর এক্সারসাইজ রিলেটেড মিথসগুলো ডিসপেল করতে পেরেছি, প্লিজ কমেন্ট করে জানাবেন। ওয়েট করব। এই বলেই আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। See you in the next one. Bye. Ciao. Good day.